আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালোই আছেন। আপনারা অনেকদিন ধরে ভাবছেন যে যদি ক্যামতাসিয়া দিয়ে কিভাবে আপনার বানানো যায়, ভিডিওটা মেক করা যায় সুন্দর করে, বা ক্যামতাসিয়া দিয়ে সুন্দর করে আপনি আপনার ইন্ট্রোটা মেক করবেন। ঠিক আছে, এই বিষয়টা নিয়ে খুব সুন্দর করে ভাবছেন। এতে আপনার ক্যামতাসিয়ায় বাংলা সাপোর্ট করে না, এটা নিয়েও ভাবতেছেন। তাই একবারে তো এত কাজ দেখানো যাবে না, তো ক্যামতাসিয়া নিয়ে আমি আপনাদেরকে কিছু কিছু কাজ দেখাবো, খুবই শর্টকাটে কিছু কাজ দেখাবো, এবং আপনাদের দেখে আমাকে কমেন্ট করবেন যে ভাই এই বিষয়ের ভিডিওটা চাচ্ছি। ঠিক আছে, তখন আমি সেই বিষয়টা নিয়ে দেখাবো। আসলে ক্যামতাসিয়া দিয়ে দিয়ে ইজিলি আমরা কাজ করতে পারি, একবারে সহজভাবে কাজ করতে পারি ক্যামতাসিয়া দিয়ে আমরা। তারপরে আরেকটা প্রবলেম ফেস করি, কেউ ভিডিওটা টানে টেনে দেখেন না। ঠিক আছে, আরেকটা প্রবলেম আমরা ফেস করি যে অন্য মানুষ ভিডিও বানায়, ফুল ডিসক্রিপশন ফুল ডিসপ্লেই দেখা যায়, কিন্তু আমি ভিডিও বানাতে গেলে পুরো ডিসপ্লেই ভাসতেছে না, শর্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, কিন্তু সেই প্রবলেমটা কেন হয়, সেই প্রবলেমটা প্রথমে আপনাদেরকে দেখাবো, সেই প্রবলেমটা কেন হয়। ঠিক আছে, এই প্রবলেমটা সলভ করে তারপরে আমি আপনাদেরকে দেখাবো যে ক্যামতাসিয়া দিয়ে নতুন করে কিভাবে কাজ করতে হয়। ঠিক আছে, আজকে দাঁড়ান আমার নেটটা বন্ধ করে নই, কম্পিউটারের ডিসকানেক্ট করে দেই। আমরা ক্যামতাসিয়ায় চলে আসছি। এখন ক্যামতাসিয়ার আমরা কাজ দেখব কিভাবে আপনার বানানো যায়, ডিসপ্লে সেটিংটা, তাই তো। এই ডিসপ্লে এইখানে এরপর ঠাসা দেবেন, রাইট বাটনে ঠাসা দেবেন, রাইট বাটনে ঠাসা দিয়ে এই দেখেন প্রজেক্ট সেটিং, ক্লিয়ারলি বোঝেন। প্রজেক্ট সেটিংয়ে যায় আপনারা এইখানে দেখেন 1080 এইচডি আছে। ঠিক আছে, এইটা আমি আপনাদেরকে সুন্দর করে দেখাই দিচ্ছি। এই যে আমার মাউসের যে রয়েছে, এইটাই আপনারা সিলেক্ট করে রাখবেন, তাহলে ফোনের ডিসপ্লেও সুন্দর করে দেখা যাবে। এমনকি ফুল ডিসপ্লে করলেও আপনার ভিডিওটা ফাটবে না, আপনার ভিডিওটা খুব সুন্দর করে হবে। এইটা করে দিয়ে এখানে 30 FPS, অর্থাৎ এইটা লোকে আপনার যে এডিট করতেছেন তখনকারই, এটা ফ্যাক্ট না, এটা আপনার ইচ্ছা মতো করে নেবেন। আপনি ভিডিওটা যখন মেক করবেন আপনি কতটুকু ডিসপ্লে নিয়ে এখানে কাজ করতে চাচ্ছেন সেটা সিলেক্ট করতে হবে। ঠিক আছে, এবার অ্যাপ্লাই দেবেন, ওকে হয়ে গেল। এখন আমি আপনাদেরকে দেখাবো যে ক্যামতাসিয়া দিয়ে কিভাবে আপনারা ইন্ট্রো বানাবেন। ঠিক আছে, ক্যামতাসিয়া দিয়ে আপনারা কিভাবে ইন্ট্রো বানাবেন। তাই ইন্ট্রোটা বানানোর ক্ষেত্রে এগুলো সিলেক্ট করলে হবে না, এগুলো লোকে আপনাদের যখন আপনারা ছবির কাজ করবেন তখন লোকে আপনাদের এইটা লাগে। ঠিক আছে, ছবির কাজের ক্ষেত্রে দেখা গেল ছবির অ্যানিমেশনটা ঘুরবেন, কিভাবে আনবেন। ঠিক আছে, এই ক্ষেত্রে লোকে এইটার ব্যবহার। আর যখন আপনারা এইখানে যাবেন, অ্যান্ড্রেশনে যাবেন যখন, তখন দেখবেন যে এখানে করতে হয়। ঠিক আছে, এটা দিয়ে লোকে টেক্সট, মানে ভিডিওর উপর আপনারা বিভিন্নভাবে টেক্সট লিখতে চাচ্ছেন। ঠিক আছে, প্রকাশ করতে চাচ্ছেন কন্টেন্টের বিভিন্ন আপনার মন্তব্য, সেই ক্ষেত্রে লোকে এইগুলোর ব্যবহার করতে হয়। ঠিক আছে, এই স্যাম্পলগুলো তখন ব্যবহার করতে হয়। তা আমরা চলে যাব লোকে কিভাবে আমরা আমাদের ভিডিওর লাস্ট টাইটেল দেব সেটা দেখাবো, এবং আমরা করব, এটা সুন্দর একটা লোগো বানাবো। ঠিক আছে, এটা লোকে আইকনের কাজ নেই, আমাদের ইন্ট্রোয় যেতে হবে ডাইরেক্ট। এখন ইন্ট্রোটা ম্যাক্সিমাম লোকের ইন্ট্রোটা এই রকমের হয়। এই দেখেন, এই যে একটা ইন্ট্রো দেখছেন, এই ইন্ট্রোটা সিলেক্ট করে এই ইন্ট্রোর ভিতর আপনি আপনার চ্যানেলের নাম দিতে চাচ্ছেন, যে আপনি আপনার চ্যানেলের নাম দেবেন। আমি আপনাদেরকে এটা দিয়ে দেখাবো, এটা দিয়ে দেখাই। এর ভিতরে আরও ভালো ভালোই আছে, মনে করেন কি যে এইটাই চলে আসছেন। ঠিক আছে, চলে আসার পরে এখানে লেখা আছে ক্যামতাসিয়া। এই ক্যামতাসিয়াটাকে আপনারা রিমুভ করে, যেমন আমার একটা চ্যানেল আছে ATS লাইভ
আই মিউজিক এখন লিখছি, লেখার পর দেখেন আমি এটাকে যখন প্লে করব এই যে চলে আসতেছে আমার একটু চলো, এই যে ATS লাইভ আই মিউজিক দেখছেন আমার এটা চলে আসছে। কিন্তু এখানে আমার কি করতে হবে, কালার সিলেক্ট করতে হবে বা থিম সিলেক্ট করতে হবে। এখানে থিমস বিভিন্ন প্রকারের থিমস আছে, আপনি নিতে পারেন, ঠিক আছে, নিয়ে করতে পারেন। দেখছেন এই যে এরকমের টাইটেল দিয়েও দিতে পারেন ওর ভিতরে, ঠিক আছে। আমরা অতগুলো হার্ড শিখবো না এখন, আমরা নর্মালি কিভাবে কাজটা করা যায় সেটা শিখবো। মনে করেন কি যে ওর ফন্টের সাইজটা বড় করতে হবে, তখন এই যে সাইজে যায় আমরা ফন্টটাকে বড় করে দিলাম। ওখানে লেখাটা আছে, আমরা সাপোজ মনে করেন রেড কালার নেব, এখান থেকে রেড সিলেক্ট করে চলে আসলাম, ঠিক আছে। ফন্টটা মনে করেন কি যে আপনার আছে, পাতলা আছে, মানে চিকন আছে, রেগুলার ফন্ট আছে, ওটাকে আমরা ব্লাড নেব। এটা ব্লাড নিলে পরা দেখেন এটা আমার মোটা হয়ে গেছে, এই দেখেন এই যে ফন্টটা বড় হয়ে গেছে, ঠিক আছে। ফন্টটা এভাবে বড় হয়ে গেছে। বড় হয়ে যাওয়ার পরে মনে করেন এইখানে আপনি এই ফন্টটার সাথে যদি অ্যাড করতে চান যে ওই ফন্টটার নিচ দিয়ে আবার বর্ডার আসবে, ঠিক আছে। দেখেন এখানে আপনি এইটা যখন সিলেক্ট করে দেবেন স্টাইল সিলেক্ট করে দিলে ফন্টটার নিচে দেখেন এই যে বর্ডার চলে আসছে, ঠিক আছে। এটা আপনার ইন্ট্রো হয়ে গেল। এখন ইন্ট্রো তো হয়ে গেল, কোনো সমস্যা নাই। এখন আমাদের দরকার কি যে সবাই ভিডিও শেষে একটা লোগো ব্যবহার করে, ঠিক আছে, যে থ্যাঙ্কস ফর ওয়াচিং বা যে কোনো একটা ব্যবহার করে। তো এইটা কিভাবে ক্রিয়েট করবেন, এইখানে যাবেন, দেখেন এই যে আউটসে যাবেন, আউটসে যা গিলিপাড়া এইখানে পেয়ে যাবেন, দুইটা আছে, এই একটা আছে থ্যাঙ্কস ফর ওয়াচিং, ঠিক আছে, এই একটা আছে থ্যাঙ্কস ফর ওয়াচিং, দুইটা আছে, ঠিক আছে। এখন আপনার যেটা চয়েস হয় সেটা নেবেন। তা আমি মনে করেন এইটাই নেই, থ্যাঙ্কস ফর ওয়াচিং, এইটাকে নিয়ে নিলাম, ঠিক আছে। এইবারে এইটাকে নিয়ে নিলাম, ঠিক আছে। এটা ভিডিওর শেষে একবার ভিডিওর শেষে এরকম টাইনে দিয়ে দেবেন, ঠিক আছে। তাই এই থ্যাঙ্কস ফর ওয়াচিংয়ে আসার পরে এইখানে আপনি বেশ কিছু কাজ করতে হবে আপনার। কি কাজ এখান থেকে দেখাই দিচ্ছি আমি আপনাকে। মনে করেন পুট টেক্সটে আপনি আপনার চ্যানেলের নেম দিয়ে দিতে পারেন। যেমন আমি একটা চ্যানেলের নেম দিয়ে দেখাচ্ছি, আমার ATS লাইভ আই মিউজিক, ক্লিয়ার। এই যে ATS লাইভ আই মিউজিকটা আমি লিখে দিলাম। লিখে দেওয়ার পরে এই দেখেন এখানে হয়ে গেছে ATS লাইভ আই মিউজিক। মনে করেন কি যে এই যে নিচেই ইয়েলো রয়েছে, ইয়েলোটা পরিবর্তন করতে হলে এই যে কালারসে যাবেন, কালার অনে যায় এই পিছনের এইটাই ক্লিক করে এই যে এখানে ইয়েলো আছে, আপনি এটাকে এই যে সাদা হয়ে গেল, দেখছেন। এখানে যেখানে মুভ করবেন সেই কালারটাও ধারণ করবে, যেটা আপনার চয়েস হয় আপনি সেটা দিয়ে দেবেন, ঠিক আছে। ইয়েলো রয়েছে, ইয়েলোই থাক, এই অবস্থায় দেখায়। এরপরে মনে করেন কি এইখানে আপনার ইউটিউবের টাইটেল, মানে আপনি একটা আপনার ওয়েবসাইট ব্যবহার করতে পারবেন, XYZ যে কোনো একটা ওয়েবসাইট ব্যবহার করেন। এখানে মানে এগুলো যদি আপনি বলেন যে না আমি রাখবো না, তাহলে এগুলো কাটিয়ে দেবেন, কাটিয়ে দিলে এখান থেকে সরে যাচ্ছে, কোনো সমস্যা নেই, ঠিক আছে। এখন মনে করেন আপনার ভিডিও ডেভেলপ করবে কখন, যখন দেখবে এডিট ভালো হয়েছে, আপনার মনে করেন সমস্ত কিছুর সুন্দর করে করছেন, তখনই তো আপনার ভিডিওটা ডেভেলপ করবে। এর আগে তো আর আপনার ভিডিও ডেভেলপ করবে না। আর এটা করাও সম্ভব না, কারণ আপনি আপনার কাজের দক্ষতার উপরে মানুষ পছন্দ করবে, তারপরে তো আসবে, তাই না? এর আগে তো আর মানুষ আসবে না। এখন মনে করেন কি যে এটা কমপ্লিট হয়ে গেছে, কমপ্লিট হয়ে যাওয়ার পরে এই ভিডিওটাকে এক্সপোর্ট করবেন কি করে, সেভ করবেন কি করে, তাই না? এই দেখেন এক্সপোর্ট লেখা আছে, এক্সপোর্টে ক্লিক করবেন, পরে লোকাল ফাইলে যায় এখানে কাস্টমাইজ প্রোডাকশন সেটিং আছে, এইখানে যায় আপনি যদি আপনার ভিডিওটাকে কেউ মনে করেন কি যে সুন্দর করে দেখবে ফুল ডিসপ্লে, তখন এইখানে এসে 1000 MP4 স্মার্ট প্লেয়ার 1080p এইটাকে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে নেক্সট করে দেওয়া মাত্র এই যে প্রজেক্ট আইছে,
এখন এই প্রজেক্টটা আপনি কোথায় সেভ করবেন, সেভ নিয়েও প্রবলেমে থাকি। সেভটা আপনি কোথায় করবেন, এখান থেকে আপনি আপনার ফাইল সিলেক্ট করে দিতে পারেন, অথবা ডেস্কটপ সিলেক্ট করে সেভ দিতে পারেন এখানে, অথবা আপনার ফাইলের নামটা কি দেবেন সে নামটা লিখে দিলে সেই নামে একটা ফাইল হয়ে যাবে, ব্যাস আপনার ক্রিয়েট হয়ে যাবে অটোমেটিক্যালি। তাই এটা লোকে ক্যামতাসিয়ার মনে করেন আজকে প্রথম একটা রুলস দেখাই দিলাম আপনাদেরকে। এখন ক্যামতাসিয়া নিয়ে যদি আরও ভিডিও চান, আরও অন্য কিছু ভিডিও চান, যেমন এর উপর বাংলা লিখবেন কি করে, টেক্সট লিখবেন কি করে, সেগুলো আমাকে কমেন্ট করে বললে আমি লিখে দেবো, ভিডিও বানিয়ে দেবো আর একটা, ওটা নিয়ে সমস্যা নেই। তবে আপনাদেরকে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আপনার ভিডিওটা যেন মানুষ দেখে, সেরকমের কন্টেন্ট মেক করতে হবে। আবার ক্যামতাসিয়া দিয়েই মনে করেন কি যে ভিডিও টিডিও রিমুভ করা যায়, নয়েস ময়েস, এইগুলো অনেক কাজ আছে যেগুলো মনে করেন কি প্রত্যেকটা টুলস যদি আপনারা শিখতে চান তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন এবং আমার ভিডিওর নিচে কমেন্ট করুন, আর আপনার বন্ধুদেরকে আমার সম্বন্ধে জানান এবং তাদেরকে আমার ভিডিওগুলো দেখান, তারাও যাতে করে আপনাদের মতো করে কাজ করে সুন্দর সুন্দর ভিডিও মেক করতে পারে, ক্রিয়েট করতে পারে। ঠিক আছে, তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফিজ।